तुम बेताल हो। तुम्हें पृथ्वी और इंसानों की सुरक्षा के लिए बनाया गया है। গত 21 অক্টোবর মুক্তি পেল হরর কমেডি মুভি থামা। কেমন ছিল এই মুভির কালেকশন এবং কেমন চলছে এই মুভি সিনেমা হলে, এই সব কিছু নিয়ে থাকছে আজকের গসিপ। চলুন শুরু করা যাক। থামা মুভিটা কিন্তু MCU ইউনিভার্সের একটি মুভি, মানে স্ত্রী টু ভেরিয়া এই ইউনিভার্সের আর কি। প্রথমে আসা যাক সিনেমাটির স্টোরি লাইনে। এখন MCU এর সিনেমাগুলোর হরর কমেডিতে কিন্তু ইন্ডিয়া ভালোই মেতেছে। ইভেন স্ত্রী টু সিনেমা 500 কোটি রুপির উপরে বিজনেস করে হিন্দি মার্কেটে। সো থামা মুভির স্টোরিও সেই ধাঁচেরই হবে, এটা তো বোঝাই যাচ্ছে। তবে এই সিনেমার নতুন কি থাকছে? হ্যাঁ, এই সিনেমায় নতুন কিছু আছে। এখন এই ইউনিভার্স যেহেতু ইন্ডিয়ান সিনেমার ইউনিভার্স, সো মেকার্সরা লোকাল কিছু টার্ম রেখেছে সিনেমায়। যেমন আমরা স্ত্রী 2 তে দেখতে পাই সার কাটনেওয়ালে, মানে একটা দেশি টার্মের ক্যারেক্টার। তাহলে এই সিনেমায় দেশি টার্মটা কি? তো এটা বুঝতে হলে আমাদের এই সিনেমার স্টোরি লাইনে একটু এক্সপ্লোর করতে হবে। বেসিক্যালি এই সিনেমায় আয়ুষ্মান খুরানার যে ক্যারেক্টারটা, এই ছেলে একটি জঙ্গলে যায় ক্যাম্প ফায়ার টাইপের কিছু করতে, বাট সেখানে তাকে একটা ভাল্লুক কামড় দেয় এবং আয়ুষ্মান নিজের মাঝে কিছু ডিফেন্স লক্ষ্য করে। তাহলে কি আয়ুষ্মান ভাল্লুক হয়ে গেল? ঠিক এখানেই আসে একটি দেশি টার্ম, যেটাকে বলা হচ্ছে বেতাল, মানে আয়ুষ্মান হয়ে যায় বেতাল। এখন এই বেতাল জিনিসটা কি? বেতাল অ্যাকচুয়ালি এমন একটা ক্যারেক্টার যে চাইলে ভাল্লুক বা বেরিয়া হয়ে যেতে পারে, আবার মানুষও হতে পারে, বড় বড় দাঁত থাকে। এছাড়াও এই সিনেমায় হিরোইন হিসেবে আছে রাশমিকা মান্দানা, যে থাকে একটা সুপার ন্যাচারাল ক্যারেক্টারে। এই সিনেমায় আরো আছে নওয়াজুদ্দিন সিদ্দিকী। এরা যেহেতু হরর কমেডি মুভি, সো এখানে হরর চেয়ে কমেডিটা একটু বেশি নজর কাড়ে। ইভেন আয়ুষ্মানের দাঁত বের করার সিনটা দেখেও আপনার হাসি পেতে পারে। ওভারঅল একটি ফুল টাইম মজা নেওয়ার মতো সিনেমা। আর আপনি যদি MCU ফ্যান হন বা এর আগের মুভিগুলো দেখে থাকেন, তাহলে আপনাকে একটু বেশি এন্টারটেইন করবে এই সিনেমা। শেষের ক্যামিও দেখে একটু হুট করে আটকেও যেতে পারেন। তবে এই সিনেমার VFX কেমন ছিল? বাজেট অনুযায়ী VFX একটু কমতি আছে। 150 কোটি রুপির সিনেমায় আরো উন্নত VFX ব্যবহার করা যেত। তবে একেবারেই যে খারাপ এটাও কিন্তু না। হ্যাঁ, ইমপ্রুভের জায়গা ছিল, কিন্তু যা আছে তাও কিন্তু খারাপ না। এবার আসা যাক সিনেমার বিজনেস নিয়ে। সিনেমার বাজেট যেহেতু 150 কোটি রুপি, সো বিজনেসটাও কিন্তু সেই লেভেলের হতে হবে। আবার সিনেমার ক্যারেক্টার যেহেতু রাশমিকা মান্দানা, আয়ুষ্মান খুরানা এবং নওয়াজুদ্দিন সিদ্দিকের মতো গুণী অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে, সো বিজনেস তো ভালো হওয়ারই কথা। তবে কেমন করছে এই সিনেমা হলের বিজনেসে? প্রথম দিন 21 অক্টোবর মানে মঙ্গলবার এই সিনেমা আয় করে প্রায় 24 কোটি রুপি, যেটা কিন্তু স্ত্রী 2 এর ওপেনিং এর চেয়ে কম ছিল, বাট মেকার্সদের এক্সপেকটেশনের চেয়ে অনেক বেশি ছিল। মুক্তির দ্বিতীয় দিন মানে বুধবার এই ইনকাম দাঁড়ায় 18 কোটি রুপিতে। প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিনে আয় 24% ড্রপ করে এবং 2 দিনে আয় দাঁড়ায় প্রায় 42 কোটি রুপি। তবে এই সিনেমার ওয়ার্ড অফ মাউথ অনেক অনেক ভালো। দর্শকদের মাঝে এই সিনেমা নিয়ে উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। সো দেখাই যাক কেমন বিজনেস করে এই সিনেমা সামনের দিনগুলোতে।